বিশ্বজুড়ে যখন একের পর এক সংঘাত, তখন হঠাৎ করে আলোচনায় অস্ট্রেলিয়ার একটি পুরনো টাংস্টেন খনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কিং আইল্যান্ডের ডলফিন মাইন। আর ইতিহাস বলছে এই খনির সঙ্গে যুদ্ধের সময়ের অস্বাভাবিক এক সম্পর্ক রয়েছে। ডলফিন মাইনকে বিশ্বের বড় টাংস্টেনের ভান্ডারগুলোর একটি হিসেবে ধরা হয়। অত্যন্ত শক্ত ও তাপ সহনশীল হওয়ায় টাংস্টেন সামরিক শিল্পে অতি গুরুত্বপূর্ণ। বর্মভেদী গোলাবারুদ, সাজোয়া যান এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় এই ধাতু। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যুদ্ধের প্রয়োজন বাড়লেই অতীতে বারবার চালু হয়েছে এই খনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে ডলফিন মাইনে উৎপাদন শুরু হয়। যুদ্ধ শেষ হলে ৩ বছরের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ১৯৩৮ সালে আবারও চালু করা হয় খনিটি। কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও বিভিন্ন পর্যায়ে খনিটির কার্যক্রম চলেছিল। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর আবারও বন্ধ হয়ে যায় ডলফিন মাইন। প্রায় ৩ দশক পর ২০২২ সালে পুনরায় খনিটি চালুর কাজ শুরু হয়। আর এর কয়েক সপ্তাহ পরেই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়। এখন ২০২৬ সালে এসে আবারও সেখানে টাংস্টেন উৎপাদন বাড়ানোর প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বর থেকে ভূগর্ভ হতে আকরিক উত্তোলন ও সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, খনিটি চালুর পিছনে আরেকটি বড় কারণ চীনের আধিপত্য। পুরো বিশ্বের টাংস্টেন সরবরাহে চীনের বড় নিয়ন্ত্রণ তৈরি হওয়ায় পশ্চিমা দেশগুলো বিকল্প উৎস তৈরি করতে চাইছে। তাইওয়ানকে ঘিরে বৃদ্ধি পাওয়া উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা সামরিক প্রস্তুতির মধ্যেই অস্ট্রেলিয়ার এই খনি চালু হওয়ায় প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ব্যবসায়িক সিদ্ধান্ত নাকি সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের আগাম প্রস্তুতি? হাসান জিহাদি, মানবকণ্ঠ।